মাছ মাংস ডিম আমরা তো সবসময় খাইয়ে থাকি, কিন্তু পটল এরকম করে কোনোদিন খাইছো? পটলের তরকারি প্যাঁচ প্যাঁচ করে বলে কেউ খেতে চায় না। আমাদের বাড়িতে মোটেও কেউ খেতে চায় না, একমাত্র ভাজি ভুজি ছাড়া আমাদের বাড়ি পটলের তরকারি কেউ খায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাফ কেজি মতো পটল নিয়েছি। নিয়ে এর গাটারে ভালো করে ছুলে ছুলে গার জামা কাপড় গুলো সব একদম ভালো করে চাইছে ছুলে খুলে নিতে হবে না। তো পটল গুলো এবার আমার ছুলা হয়ে গেল, হয়ে আমি এরকম ভাবে পিস পিস করে কেটে নিলাম পটল গুলোরে। এবার আমার মেশিনটার উপরে দিয়ে দিলাম 5-6টা ইলাচ ফল, 8-10টা মতন গোলমরিচ, একটু জিরে আর 4-5টা লবঙ্গ দিয়ে ভালো করে বাটা ঘষা করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে না মশলাটারে। এবার এই মশলার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, একটুখানি পানি দিয়ে মশলাটার একটু সল্লি বল্লি করে মাখাই নিতে হবে না। হাড় কাঁপানোর মতন পানিটার এবার হুড়ুস করে ঢেলে দিয়ে না, একেবারে সব মশলা এর উপরে আবার ঢেলে দিও না, সামান্য একটু মশলা আবার রেখে দিতে হবে না। সেই মশলাটুকুর উপরে আবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। মশলার সাথে ডিমটারে আবার সুন্দর করে ফাটাই নিতে হবে না, ডিমের গন্ধ সহ্য হয় না, তাই সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। পটলের কিন্তু একটা ভ্যাকসা গন্ধ আছে, এই মশলাটা দেওয়ার কারণে পটলের গায়ে যে গন্ধটা ওইটা আর বের হবে না। তারপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলি অর্ধেকটা পটল ছাড়িয়ে দিলাম তেলের উপরে। এত তাড়াহুড়োর দরকার নেই, রান্নাটা সব সময় ধৈর্য ধরে মন দিয়ে আয়েশ করে রাঁধতে হয়। ভাজতে ভাজতে পটলটা সিদ্ধ হয়ে যাবে। এখন তোমরা কি কালা কালা কালার করবা না সবুজ সবুজ কালার করে উঠোবা, সেটা তোমাদের ব্যাপার। এবার পটলটারে উঠে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ আর ঝাল ভাজা। ঝাল ভাজার একটু লাল 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 হয়ে আসলি, নসো নসো হয়ে আসলি, তখন ওর মধ্যে ছাড়িয়ে দিতে হবে না ডিম। ডিমটারে কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা করতে হবে না। বুড়ে কি সুন্দর যে একটা ঘিরান বের হচ্ছে। এবার ওই ডিমটা ভাজা 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 হয়ে আসলি, তখন ওর পরে এইবার পটলটা ছাড়িয়ে দিতে হবে না। এইবার দুটো একসাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশাই নিতে হবে না, যেন কাঁঠালের আঠার মতো ডিমটা পটলের গায়ে আইটে যায়। দারুণ একটা ঘিরান বের হচ্ছে। হয়ে গেল আমার নতুন স্টাইলের পটল ভাজা। ভাজাটা যে কি দারুণ হয়েছে, কি মজা হয়েছে, যে না খাবে সে বুঝতে পারবে না। তো গোসলটা সাইডে এসে আর তো আর সহ্য ছিল না, প্লেটে নিয়ে নিলাম এক মুঠ ভাত। দেখো দিনি পটলটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ডিমের যে একটা বাজে গন্ধ বেরোবে সে উপায়ও নেই। গরম মশলার একটা ঘিরান, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, যার কারণে ডিমের একটা বাজে গন্ধ বেরোবে, তার কোনো উপায় নেই। এধারে গরম গরম ভাত আর এধারে গরম গরম পটল ভাজি, সেই স্বাদ। তা যারা যারা ওই পেঁয়াজ পেঁচে পটলের তরকারি পছন্দ করে না, তারা এইভাবে একবার ভাইজিয়ে খাইয়ে দেখেন। আমার কথা বিশ্বাস না হলে একবার কইরেই খাইয়ে দেখেন। তা আমার প্রিয় বোনরা ভাইয়েরা, যারা যারা আমার পেজটিতে এখনো লাইক কমেন্ট ফলো করেননি, তারা তাড়াতাড়ি গিয়ে একটা লাইক কমেন্ট ফলো করে আসেন তো দেখিনি। ও ভালো কথা, একটা শেয়ারও করে দিয়েন প্লিজ। তো আজকে আমি খাতি খাতি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।